জামানা খাকে বাস। একটু আমল করে দেখেন, স্যাক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে, আল্লাহর শপথ ভোগের ভিতরে সে আনন্দ। হারামের হাতছানি আছে, ছেড়ে দিছেন কেন? আমার রবের নির্দেশ নাই, অনুমোদন নাই, আমি করলাম না, দরকার নেই আমার এই পয়সা। মনে হয় খুব কষ্ট হবে, তাই না? বাহ্যিকভাবে কষ্ট হবে, রুহ যে আছে, রুহ আত্মা ভেতরটা প্রশান্ত হবে। একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পরনারীকে দেখে, সুন্দরী মেয়েকে দেখে, দেখার সুযোগ আছে, ইউটিউব ফেসবুকে ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে, আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না, এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে, যে না, আল্লাহ তাআলা আমাকে কোরআনে নির্দেশ করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঈমানদাররা যেন তাদের চোখের হেফাজত করে, আমি সেজন্য দেখবো না। আপনি এটাকে এড়ায় গেলেন, স্কিপ করে চলে গেলেন। বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম, মনে হচ্ছে যে আরে এটা দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবুডুবু খাইতে পারতাম, কিন্তু আপনি দেখলেন না। একটু পরীক্ষা করে আমল করে দেখেন, কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন। একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে, আপনার চোখে হালকা আবসা আবসা দেখতে পেয়েছেন, যে আঁচ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপর্দা, আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন, কিন্তু আপনি নিলেন না, নজরটাকে নিচু করে নিলেন, হেফাজত করে নিলেন, এতে আপনার একটু কষ্ট হবে। একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে, কষ্ট হবে। আল্লাহর কসম করে বলেছি, আপনি পরীক্ষা করে দেখেন, আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দৃষ্টি থেকে যখন আড়াল হয়ে যাবে, দূরে সরে যাবে, আপনার অন্তরের ভিতরে সাথে সাথে ঈমানের স্বাদ অনুভব করবে। সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। সে ভালো লাগাটা কি? যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শয়তানরে কাত করতে পেরেছি, কুপকাত করতে পেরেছি, শয়তান আমাকে হারাইতে পারে নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, সম্পদে, দুনিয়ার মোহে, দুনিয়ার কোন ঐশ্বর্যে, দুনিয়ার কোন ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শপথ, আল্লাহ শান্তি রাখেন না। যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ, ভোগের সমস্ত উপকরণ আছে, তারপর আত্মহত্যা করে, গরিবের চাইতে ধনীরা আরো বেশি করে। ঠিক না? ঠিক। বোঝা গেল আল্লাহ তাআলা এগুলোতে শান্তি রাখেন নাই। শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে। এই একবার বলাতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি, কোরআনে আল্লাহ তাআলা কতবার বলেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমান আর নেক আমল অনুযায়ী চলো। পয়সা তোমার কম থাকুক, বাড়ি গাড়ি তোমার কম থাকুক, বেচা কিনা তোমার কম থাকুক, দোকান একটা কম থাকুক, সবাই তোমাকে দাম কম দেখ, তোমার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকুক, কেউ তোমাকে নেতা না বানাক, পাত্তা না দেখ, কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা, ওইটা কোটিপতি, মিলিয়নার, বিলিয়নারকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ঈমানি শক্তি। এই জন্য বলি, মাঝে মধ্যে তাকওয়ার চর্চা করে দেখেন, দেখবেন কি স্বাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার সে স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ, এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া। দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল পরা করে দেয়, অস্থির করে দেয়। আর যখন অল্পে তুষ্ট থাকে মানুষ, যা পেয়েছে তাতে শুকর আদায় করে, আল্লাহ তাআলা নগদ শান্তি দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন। দোয়া করতে জানা